সিদ্দিক, সিদ্দিক, হ্যাঁ সিদ্দিক। জি স্যার, আসতেছি। জি স্যার, ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। কোথায় থাকো তুমি? সকাল থেকে তোমাকে দেখছি না। স্যার, পাশের রুমটা মুছতেছিলাম। আচ্ছা শোনো, এই ব্যাগ দুটো তোমার ভাবিকে দিয়ে আসো, যাও। জি স্যার। স্যার, একটা কথা কইতে চাইছিলাম। কি বলবো বলো। স্যার, অফিসে তো সবার বেতন হয়ে গেছে, ঈদের তো স্যার আর 3 দিন বাকি। আমারও তো ঈদের বেতনও দিলেন না, বোনাসও দিলেন না। আমার মায়াটা নতুন জামার লিগে কান্দাকাটি করে। স্যার, আজকে যদি দয়া করে আমার বেতনটা দিতেন। এই সিদ্দিক, এই তোমার সমস্যাটা কি? এত বেতন বেতন করো কেন? তোমাকে কি বেতন দিব না? তোমাকে একটা কাজ দিলেই তুমি শুধু বেতন বেতন করো। তুমি একটা লেগড়া মানুষ, তোমাকে কাজে নিয়েছি তাই তো কত। তোমার বেতনকে আমি খেয়ে ফেলবো? আগে নিজের কাজ করো, ঈদের সময় সময় মতো বেতন পেয়ে যাবে। যাও, আগে যে কাজ সে কাজ করো। জি স্যার, ঠিক আছে। স্যার, এইসব ছোট লোকদের চাকরি দেওয়া ঠিক হয় না আপনার। ঠিকই বলেছেন, মেজাজটাই খারাপ করে দিয়েছে। যাই হোক স্যার, এবারেতে কি কেনাকাটা করলেন? আর বললেন না ভাই, 5 লাখ টাকা বাজেট করেছি। আপনার ভাবিকে স্বর্ণের নেকলেস না দিলে সে ঈদই করবে না। এর মধ্যে আবার মেয়ের জন্য চেন দিতে হবে, চেন না দিলে সে আমার সাথে ঈদই করবে না। আমি আছি এক মহা মুশকিলে। আপনার তো স্যার বিরাট ব্যাপার। আমি এবার ঈদে মা বাবা ভাই বোন যারা ছিল সবাইকে শপিং করে দিয়েছি, মোটামুটি 50-60 হাজার টাকা খরচ গেছে। ও আচ্ছা, ভালো করেছেন। স্যার, আসবো? আসো আসো, দিয়ে আসো। জি স্যার, দিয়ে আসছি। সিদ্দিক, এখানে আসো। জি স্যার। জি স্যার, বলেন। এই 2 নম্বরে 50 করে 100 টাকা লোড দিয়ে আসো। কেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ সিদ্দিক, বলো, কিছু বলবে? স্যার, আজকে তো চান রাইত, যদি বেতনটা আর বোনাসটা দিতেন তাহলে মায়ের লইয়া একটু মার্কেট করতে যাইতাম। এই সিদ্দিক, এই তোমার সমস্যা কি বলো তো? সকালে এসে সারতে পারিনি, শুধু বেতন বেতন করো। কালকে একটু খেয়েছে, যায় না মার্কেটে। যাও এখন কাজ করো, গিয়ে আর জ্বালাও না আমাকে। ঠিক আছে স্যার। হ্যালো বাবা, কি করো? এই তো মা, কাজ করতেছিলাম। বাবা, আজকে তো চান রাত, কালকে ঈদ। তুমি আমাকে এখনো নতুন জামা কিনে দিলা না। আমি কি তাহলে ঈদের নতুন জামা পরতে পারবো না? কেন পারবো না মা? অবশ্যই পারবা। স্যার আমার কইছে আজকে বেতন দিব। বেতন পাইলি না মা, তুমি আর আমি মার্কেটে যাবো, গিয়া তোমার লেগে লাল টকটকা একটা জামা কিনবো। এই জামাটা তুমি ঈদে পরবা, আমার মায়েরে পরীর মতো লাগবো। ঠিক আছে বাবা, তাহলে রাখি। ঠিক আছে মা।
ঠিক আছে। পৃথিবীতে সবচেয়ে কষ্টের দৃশ্যটা কি জানেন? একটা বাবা যে তার মেয়ের জন্য সব কিছু করতে চায় কিন্তু পারে না, কারণ তার কাছে টাকা নেই। সে সবার মতো বড় মানুষ না, সে শুধু একটা অফিসের পিয়ন। হয়তো এই ঈদে আর নতুন জামা পরা হবে না, কিছু গল্প অপূর্ণই থেকে যায়। এই শহরে হাজারো নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের কষ্ট কাউকে বলতে পারে না, এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে, যেন দেখার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই।